আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে একটা নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমি জানি আপনারা হয়তো ওই জিনিসটা হালকাভাবে নিয়ে থাকেন বা নেন, কিন্তু একদমই জিনিসটা হালকাভাবে নেবেন না। কেসটা হলো মানে সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আর আমরা বিরাট বড় লোক তেমন না, আবার গরিব শ্রেণীর মধ্যে পড়ি এমন না। যাই হোক, একদিন হলো কি মানে একটা পরিবার, মানে তাদের 7-8 জনের পরিবার, ফ্যামিলি। সেই ফ্যামিলি হঠাৎ করে তাদের বাড়িতে সমস্যা হলো, বাড়ি ভেঙে গেল বলে তাদের থাকা সেই জায়গায় খুব অসুবিধা হচ্ছিল, মানে ভীষণই অসুবিধা হচ্ছিল। এর জন্যে কী হয়েছিল, আমাদের আরেকটা ছোট জায়গা ছিল, বেশ 4-5 কাঠা মতো। সেইখানে সেই পরিত্যক্ত জমিতে তারা একটা ওই কী বলবো, ত্রিপল টাঙিয়ে বেশ বাঁশ টাশ দিয়ে একটা ছোট্ট ঘর করে তাদের থাকার অনুমতি দেওয়া হলো। মানে অনুমতি বলতে একটা পাড়ার গরিব মানুষ, ঠিক আছে, কোথায় থাকবে, এখন তো ওদের ঘরটা ভেঙে গেছে, তো থাকুক সেখানে। তো এক্ষেত্রে তারা সেখানে কিছুদিন থাকতে শুরু করলো। থাকতে থাকতে এরকম মোটামুটি তারা সেই মাস 5-6-7 এরকম হয়ে গেল, কিন্তু তারা সেই ওখান থেকে আর নড়ে না বলতে, ওখান থেকে যে ওরা যে ঘরটা ভেঙে গেছে, সেই ঘরটা নিজেদের যে ঘরটা, সেটা ঠিকঠাক করে যে সেখানে চলে যাবে সেরকম কোনো প্রস্তুতিই তাদের মধ্যে নেই। তারা মোটামুটি এখানে থাকতে পারছে বলে আসে, ওই দিকে আর কোনো ওদের খেয়াল নেই, ওরা এখানেই দিব্যি তাদের দিন কাটিয়ে দিচ্ছে। যাই হোক, কিন্তু সমস্যাটা এখানে না। সমস্যাটা হচ্ছে, সত্যি কথা বলতে অনেকেই ভালো ভেবে যে থাক, গরিব মানুষ থাকুক, কিন্তু হঠাৎ করে মানে একদিন কানে আসলো, মানে সত্যি কথা বলতে আত্মীয় স্বজন বাড়িতে, মানে ওই যে লোকটা, সেই লোকটার আত্মীয় স্বজন বাড়িতে বলে রেখেছে যে আমি ওই জমি কিনে নিয়েছি। মানে আমরা যে জমিতে ওদের থাকতে দিয়েছি, সেই জমিটা ওরা নাকি কিনে নিয়েছে। তারপরে আমাদের পাড়ায়ও কিছু কিছু লোকের কাছে বলেছে যে ওই জমিটা আমরা কিনে নেব, মানে পাড়ায় বলেছে কিনে নেব, আর আত্মীয় স্বজন অনেকের বলেছে যে আমরা ওই জমিটা কিনে নিয়েছি। মানে এই রকম একটা দ্বিচারিতা এসে গেছে ওদের মধ্যে। এইবার ঘটনাটা হলো এইখানে, মানে ল অনুযায়ী অনেক দিন দখল করে থাকলে তাদের সেই জমিটা হয়ে যায়, মানে এরপর হয়ে যায় বলতে তাদের ওঠাতে খুব মুশকিল হয়। সেজন্য আইনের আশ্রয় নিতে হয়। এর জন্য আপনার প্রচুর পরিমাণে টাকা অবধি খরচ হয়ে যেতে পারে, ঠিক আছে। যাই হোক, এই সমস্যার জনিত কারণে যখনই শোনা গেল যে ওরা ওই রকম জমি কিনে নিয়েছে বা জমি কিনতে চাইছে, এরকম টেন্ডেন্সিতে, মানে বাংলা কথা হচ্ছে ওরা ওই জমি থেকে না ওঠার প্ল্যান করছে। যখনই এই কথাটা শুনলাম, মানে আমাদের বাড়ির লোকও শুনলো, তখন মনটা সবার খারাপ হয়ে গেল। তখন তাদেরকে, মানে সত্যি কথা বলে গরিব মানুষ ভেবে যে রাখা হয়েছিল, সেই যে মানসিকতা ওদের, তখন তাদেরকে তুলে দেওয়া হলো। মানে বলা হলো যে তোমরা কি করবে আমরা জানি না, কিন্তু তোমাদের জিনিসপত্র গুছিয়ে এখন নিয়ে চলে যাও, আমরা এই জমিতে গাছপালা লাগাবো, তাই তোমরা অবশ্যই জমিটা খালি করো। তো যাই হোক, ওরা একটু মানে কড়াভাবে বলা হয়েছিল। আর সত্যি কথা বলতে আমরা অত কড়া না, কিন্তু আমার যেসব আরও পাড়ায় যেসব লোক আছে তাদেরকে বলার পরে তারাও সব সাথে ছিল। তারা একটু এরকম বললো বলে তারা আবার ভয়ে, দেখছে অনেক লোকজন ভারী ওদিকে, তাই ভয়ে তারা কিছুদিন পর ওখান থেকে চলে গেল। আর যেটা ওদের নিজের বাড়ি, সেই বাড়ির ওখানে ত্রিপল খাটিয়ে ওখানেই থাকতে শুরু করলো। এই যে জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস, মানুষকে উপকার করতে গেলে আপনি ভেবে চিনতে করবেন, কারণ এক্ষেত্রে কি হয়, আপনার অনেক মূল্যবান সম্পত্তিও চলে যেতে পারে। আরেকটা জিনিস, যদি আপনার 2 কাঠা জমি থাকে, ধরুন আপনার 2 থেকে 3 কাঠার একটা জমি আছে, ওই জমির সীমানাগুলো আপনি ঠিক করে রাখবেন। আর ওই সীমানার ধার দিয়ে
আপনি 1 ফিট জায়গা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে সেই জায়গাটা নিজের দখলে রাখবেন, মানে পাঁচিল দেওয়া বলুন, গাছ পুঁতে দেওয়া বলুন, এই সমস্ত জিনিসগুলো করে রাখবেন। আর পাশের যে লোক আছে সে কিন্তু ওই ধান মেলে দিতে দিতে আপনার কি বলবো, জ্বালানি টালানি আছে যেসবগুলো, হ্যাঁ, চুলোয় জাল দেয়, সেই সব জিনিস মেলে দিতে দিতে আস্তে আস্তে আপনার ধার থেকে সেই জায়গাগুলো না আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে নেবে। মনে হবে যেন ওটা ওদেরই জায়গা। আপনি যখনই এবার মেপে ঠিক করে নিতে যাবেন তখন দেখবেন ঝামেলা বেঁধে যাবে, কারণ ওইগুলো ওরা দখল করে করে অভ্যাস হয়ে গেছে। এই জন্যে আপনি সর্বদা নিজের জায়গাটা পাঁচিল দিয়ে বা নিজের গাছপালা পুঁতে বা বেড়া যে গাছপালাগুলো হয় না সেইগুলো পুঁতে নিজের যে জায়গাটা ওটা বাউন্ডারি করে রাখবেন। তাহলে কি হবে, হ্যাঁ, ও অবশ্যই পাশের বাড়ির লোকেদের আপনি হেল্প করবেন, তারা ওই বেড়া বা ওই যে বেড়ার গাছপালা সেইগুলো ডিঙিয়ে আপনার বাড়ির ভিতরে এসে একটু মানে জামা কাপড় মেলে দেওয়া বলুন, আপনার জ্বালানি মেলে দেওয়া বলুন রৌদ্রে, যে কোনো ধান মেলে দেওয়া বলুন, সরিষা মেলে দেওয়া বলুন, এইসব কাজগুলো তারা করতে পারে, করুক। কিন্তু খবরদার ওই সীমানার ধার বেয়ে ওদেরকে কোনো কাজ করতে দেবেন না, তাহলে কিন্তু আপনি বড় সমস্যার সম্মুখীন হবেন। আর এই সমস্যার সম্মুখীন বলতে ঝামেলা, মারপিট, পুলিশ, থানা এইসব হয়ে যাবে। এর জন্য একবারেই দাদা আমার এটা সীমানা, এই অবধি আমার থাক, এর মধ্যে তুমি এসে ডিঙিয়ে এসে তুমি ভিতরে কাজ করো, তখন ও দখল করতে পারবে না। কিন্তু সাইড যেটা, এটা খুব সূক্ষ্ম জিনিস, কেউ ভাবে না এইসব জিনিসগুলো, কিন্তু এই সব জিনিসের জন্যেই পরে বিরাট বড় বড় ঝামেলা হয়। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে এইটুকুই। আপনারা একটু সচেতন থাকবেন আর মানুষকে অবশ্যই উপকার করবেন, কিন্তু তার মানে এই না নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে শেষ করে দিয়ে, নিজের পরিবারদেরকে পথে বসিয়ে আপনি মানুষকে উপকার করতে যাচ্ছেন। আর অ্যাকচুয়ালি তো তারা তো উপকার পাওয়ার যোগ্য না, তাই না? তো আপনারা একটু সচেতন থাকবেন, নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, আর অবশ্যই প্রতিবেশীকেও ভালোবাসুন, সবাই আত্মীয় স্বজনকেও ভালোবাসুন, কিন্তু ওই যে বললাম এইভাবে। কিন্তু খবরদার ওই সিস্টেমটায় পা দেবেন না, তাহলে কিন্তু আপনারা অনেকটা বড় কেস খেয়ে যেতে পারেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন, কারণ এটা বহুত সেন্সিটিভ একটা ব্যাপার। আর প্রত্যেক গ্রামেই প্রায় 1000 জন যদি বসবাস করে, তো আমার মনে হয় 10-12 জনের মধ্যে এই সমস্যাটা আছেই। তো এই বার্তাটা ছড়িয়ে দিন।